পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর গতকাল রাতে দেশে ফিরেছে টাইগাররা। দুই ধাপে বাংলাদেশে এসেছেন শান্ত, মিরাজ, মুশফিকরা। তবে সবার ফিরে এলেও আসেননি সাকিব আল হাসান। তিনি সরাসরি চলে গেছেন ইংল্যান্ডে। প্রথমবার পাকিস্তানের মাটি থেকে টেস্ট সিরিজের ট্রফি হাতে ফিরছেন কোনো টাইগার অধিনায়ক, তাও আবার দুই ম্যাচের দুটোতেই পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে ধরাশায়ী করে ফিরেছে বাংলাদেশ। ক্যাপ্টেন শান্তর দিকে তাকালেই বোঝা যাচ্ছে কতটা উৎফুল্ল পুরো দল। ক্রিকেটাররা দেশে ফিরেছেন দুই ভাগে বিভক্ত হয়ে, তবে উন্মাদনা সবার মধ্যেই চরমে। এমন মুহূর্ত দেশের ক্রিকেটে কমই এসেছে। আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের, এবং এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে। জিতার পরে ড্রেসিং রুমে সবাই অনেক সেলিব্রেট করেছে, সবাই হাসি খুশি ছিল। হোটেলে যাওয়ার পরেও আমরা সেলিব্রেট করেছি। All time Roma. Taste it, love it. দলের সবাই চলে আসলেও আসেননি সাকিব আল হাসান। কাউন্টি খেলতে তিনি গেছেন ইংল্যান্ডে। তবে সাকিব ইস্যুতে সবাই কথা বলতে চান প্রধান উপদেষ্টার সাথে। প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন, এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড, এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন। পাকিস্তানের সাথে এমন জয়ের পর মিশন এবার ভারত। রোহিত কোহলিদের দেশে কি এমন কিছু করতে পারবে বাংলাদেশ? ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন, অবশ্যই কঠিন একটা সিরিজ। ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। সো এখন যে টিমের অবস্থা আছে, অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি, ওইখানেও ভালো করা সম্ভব। চলতি মাসের শেষ দিকে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও 3টি টি-20 সিরিজ সামনে রেখে 8 সেপ্টেম্বর থেকে হাথুরু সিংহের অধীনে সাকিবকে ছাড়াই অনুশীলন ক্যাম্প শুরু করবে টাইগাররা। 15 সেপ্টেম্বর ভারত যাবে দল। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।